শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, 2টারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কিলাই, ফোন দে। হ্যালো অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল, কাজও হইল না। আমাদের এলাকায় যদি কেউ হারায় যায়, বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয়, কারণ হ্যালো এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো? আমি দোকানে। কেন, কি হয়েছে? টুম্পা ভাবির কাজের ছেড়ে পলায় গেছে তো তাই। এই বুড়ো লোকটা ওরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম, 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। তুই সোনা ডাঙ্গার অরুণ না, তুই ডাক্তার হইলি কেমনে? আমি সোনাডাঙ্গার অরুণ, আপনার কি হয়েছে সেটা বলেন। কোনো কিছু খাইয়া সার পাই না বাজান। ও আচ্ছা, বুঝতে পারছি, মুখ খোলেন তো। 6-7টা ছেড়ে নিয়ে ধরা খাইছো, সার মুখ খোলাস না। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। টুম্পা, আজকে শীত অনেক বেশি, তাই না? হ্যাঁ, অনেক বেশি, একদম সহ্য করা যাচ্ছে না। তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি। মনে হয় না শরীর গরম হবে, ওয়েদার খারাপ। টেনশন নেওয়ার কিছু নাই, ছাতি আমি আগের থেকেই আইনে রাখছি। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন? আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই, আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহে তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি। আচ্ছা, তা কতটা ঘৃণা করো শুনি। এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি। ভাবি, দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে, একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না, কিছু একটা করেন। শোনেন অরুণ ভাই, সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে। ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম, এত ভাইবে কি হবে? এতে বেজ্জতি ফিল একটু কম হবে। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো।
কেমন আছেন ভাবি? অনেকদিন পর আসলাম। ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। এই কিছুক্ষণ আগে আপনার ভাই অফিসে চলে গেছে। সমস্যা নাই, ভাবির হাতের এক কাপ দুধ চা খেয়ে আমিও চলে যাবো। আরে ভাইজান, দুধ চা খাওয়াতে পারবো না, দুধ শেষ হয়ে গেছে। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। সারা দিন কাজ করতে করতে জীবনটারে লাইফ বানাই দিছি। এই কোথায় তুমি? তোমার ফোন বাজে, কানে শোনো না? কোনো কাজ শান্তিতে করতে পারি না। এই তুমি এক কাজ করো, ফোনটা কেটে ফেলো। আচ্ছা শোনো, দাও দিয়ে কাটবো না বটি দিয়ে কাটবো? আচ্ছা শোনো, তুমি কি জানো লেডিস ফার্স্ট প্রথাটা কেন চালু হয়েছে? তাইলে শোনো, 30 বছর আগে এক প্রেমিক প্রেমিকা ছিল, তাদের ভালোবাসা কেউ মেনে নিচ্ছিল না। তখন তারা দুজন মিলে সিদ্ধান্ত নিল তারা আর এই জীবন রাখবে না, তারা আত্মহত্যা করবে। তো তারা কি করলো, এক পাহাড়ের উপর চড়ে গেল। তখন ওখান থেকে তারা লাফ দেবে সেই সিদ্ধান্ত নিছে। যখনই লাফ দেওয়ার সময় আসলো, তখন মেয়েটা ভয়তে চোখ বন্ধ করে দিয়েছে আর ছেলেটা লাফ দিছে। যখন ছেলেটা দেখলো মেয়েটা লাফ দেয় নাই, তখন ছেলেটা প্যারাশুট খুলে দিয়ে চিল্লায় বলতিছে, কুত্তা আমি জানতাম তুই লাফ দিবি না। তারপর থেকে লেডিস ফার্স্ট প্রথাটা চালু হয়েছে।